মনীষা চ মনীষিণাম যৎ সত্যম মনুতে নেহ। আরে মালা নিয়ে কাড়াকাড়ি কেন হচ্ছে? সত্যম মনুতে নেহ বর্তনা প্রণতি মামৃতম। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেম পরতত্ত্ব সীমা সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সারশিরোমণি সংকীর্তন পিতা শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি। পতিত উদ্ধারণ পতিত পাবন পতিত কারণ প্রেম চিন্তামণি তাহার শিরোমণি অক্রোধ পরমানন্দ পরম কারণী পরম দয়াল পতিতের বন্ধু শ্রী শিল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় পৌত মাঘ মাসিস্থ কৃষ্ণপক্ষীয় ভক্তপ্রবল অনুরাগী ভক্ত তাপস সাহার প্রয়াত প্রয়াতা পিতৃদেব এবং মাতৃদেবীর পারলৌকিক আত্মকল্যাণার্থে আজ এই সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় অমৃত যজ্ঞ ভক্তি যজ্ঞের যে আয়োজন, সেই আয়োজনে হরিকথার প্রারম্ভে শুভারম্ভে অস্মদীয় জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সেই ছিল গুরু মহারাজের আতুল আতুল পাবন চরণা রবীন্দ্রে বরাদ্ধ করি ধন্যবাদ প্রণতি। সমাগত গৌর অনুরাগী হরিকথা প্রেমিক সাধুজন বৈষ্ণবজন মহন্তজন সুধীজন মান্যজন জ্ঞানীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা জগৎমাতার অংশ সম্ভূতা কল্যাণিয়া মাতৃগণ সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। এইষা বুদ্ধিমতা বুদ্ধি মনীষীণ চ মনীষিণাম যৎ সত্যমনুতে নেহ মর্তনা প্রণতি মা অমৃতম। ভগবান বলছেন উদ্ধব, বুদ্ধিমতম শ্রেষ্ঠ বুদ্ধিমান কে? এই জগতে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা কার? এবং তার বুদ্ধির উৎকর্ষতা শ্রেষ্ঠতা তার পরিচয় কিরূপে আমরা পাবো যে এই ব্যক্তি প্রকৃত অর্থে পরম শ্রেষ্ঠ বুদ্ধিমান এবং তার মনীষা তার প্রজ্ঞা সর্বশ্রেষ্ঠ? তো ভগবানই বলছেন যৎ সত্য অনুতে নেহ মর্ত না প্রণতি মামৃতম। এই জগতে তিনি সর্বাপেক্ষা মেধা এবং বুদ্ধিমান
এই জগৎটি তারই মনীষা বা তারই মেধা সর্বোত্তম, যিনি জগতে সত্যকে জেনেছেন এবং সত্যকে জানার সাথে সাথে যিনি জগতে অমৃত লাভ করেছেন। ছোট্ট দুটি শব্দ, সত্য এবং অমৃত, এই দুটিকেই যিনি জীবনে গ্রহণ করেছেন, প্রাপ্ত হয়েছেন, তিনি বুদ্ধিমতম, শ্রেষ্ঠ বুদ্ধিমান। আমরা জড়জগতে তাকেই বুদ্ধিমান করি যে অনেক টাকা রোজগার করতে পারে, যে 10টা বাড়ি তৈরি করতে পারে, বিরাট ক্ষমতার পদ প্রতিষ্ঠায় বসতে পারে। আমাদের বুদ্ধিতে আমরা তাকেই বুদ্ধিমান বলে অভিহিত করি। কিন্তু এই যে অর্থ, এই যে পদমর্যাদা, এই যে তার জগতের প্রভুত্ব, এগুলি তার পরকালে কোনো কল্যাণে আসতে পারে না যদি কেউ সত্য এবং অমৃতের সন্ধান না করে। আপনি রাজা, মহারাজা, চক্রবর্তী, সম্রাট হন, তাতে আপত্তি নেই, কিন্তু আপনি সত্যের সন্ধান করেন তো, সত্যের সন্ধান করেন তো, আর সত্যে প্রতিষ্ঠিত হয়ে আপনি অমৃতকে উপলব্ধি বা অমৃত প্রাপ্তির পথে চলেছেন তো। অমৃত কেন? যা অমরত্ব এনে দেয়। অমৃত মানে পান করলে আর এই মৃত্যুময় কালের দ্বারা কবলিত সংসারে কোনো কোনো জন্ম মৃত্যু অভিশাপ কর্ম ভোগ করতে আসতে হবে না। সেজন্য ভক্তগণের নিকটে ভগবানের অভিলাষ কোনটি? ভগবান চাইছেন কি? সত্যং বদ ধর্মং চর, সত্যকে আশ্রয় করো আর প্রকৃত শ্রেয় কল্যাণ ধর্মের পথে চলো। এটি ভগবান আমাদের কাছে আশা করেছেন। দেখুন, আমাদের প্রতি ভগবানেরও কিছু আশা আকাঙ্ক্ষা আছে, কারণ আমরা তারই সৃষ্ট, তারই অংশ। প্রত্যেক পিতামাতা যেমন চায় তার সন্তান জগতের শ্রেষ্ঠত্বের আসন লাভ করুক, সফল হোক, তার জীবনে সুফল বয়ে আনুক, তার জীবনে কল্যাণ প্রাপ্তি, প্রতি পিতামাতাই চাই সন্তানের জন্য। তেমন অমৃতস্ব পুত্র, আমরা ঈশ্বরেরই পুত্র, আমরা সেই আনন্দ থেকে এসেছি। তাই তিনিও আমাদের কাছে একটা অভিলাষ রেখেছেন যে তুমি সত্যকে অধিষ্ঠিত হও এবং অমৃতকে প্রাপ্ত হয়ে জন্ম মৃত্যু অভিশাপ থেকে মুক্ত হও। ভগবানের এই ইচ্ছা বা অভিলাষের মূল্যায়ন করি তো, তিনি আমার দিকে চেয়ে আছেন, আশা করে আছেন কবে আমি সত্যকে স্বীকার করব, কবে আমি অমৃতকে গ্রহণ করব। এই জন্য বুদ্ধিমানের বুদ্ধির পরাকাষ্ঠা, মনীষার পরাকাষ্ঠা হলো সত্য। এই দেখুন, একটা কথা খুব সংক্ষিপ্ত মূল্যবান কথা বলি। মানুষের বুদ্ধি শুদ্ধ সেই দিনই হবে যেদিন সত্যকে গ্রহণ করতে শিখবে। আজ এত লেখাপড়া, এত মঠ মন্দির, এত ভাগবত অনুষ্ঠান, এত নামযজ্ঞ, এত সাধু সন্তের প্রচার, এবং মানুষের মানবিকতা, মনুষ্যত্ব, সমাজ, রাষ্ট্র, বিশ্ব পিছিয়ে যাচ্ছে, এগিয়ে যেতে পারছে না। এর কারণ কি? আজ মানুষ চন্দ্র জয় করার সংবাদটা পুরানো, অতি পুরাতন সংবাদ। চাঁদে এখন জমি বিক্রি করা যায়।
একজন নাম্বার দিয়েছেন যে চাঁদে জমি কিনতে হলে এই নাম্বারে যোগাযোগ করুন। এখন মানুষ সমুদ্রের তলে খনিজ সম্পদ গবেষণা করে বের করছে, অতল স্পর্শী সমুদ্রের তলে গ্রহ নক্ষত্র মহাকাশ জয় করছে। কিন্তু মানব সভ্যতা, মানবিকতা, মনুষ্যত্ববোধ এগিয়ে যাচ্ছে না। যন্ত্র এগিয়েছে, প্রযুক্তি এগিয়েছে, মানুষের বিবেক এগোয়নি। এর কারণ কি? এর কারণ আমাদের বুদ্ধি শুদ্ধ না। বুদ্ধি শুদ্ধ কবে হবে? যখন সত্যকে বুদ্ধি স্বীকার করবে, তখনই বুদ্ধি শুদ্ধ হবে। কথাটা খুব দার্শনিক কথা। এখানে আমার হরিকথা, শ্রী ভগবানের গুণময়, নামময়, লীলাময়, মাধুর্যময় কথা শুনছেন। এখানে আমি না, স্বয়ং কৃষ্ণও যদি আপনাকে এই ভাগবত শোনায়, দুর্যোধনের মতো কাজ হবে না যদি বুদ্ধিতে আপনি সত্যকে স্বীকার না করেন। ভগবানও যদি আপনার সামনে গিয়ে আপনার শান্তি কল্যাণের উপদেশ দেয়, আপনি তা মেনে নিতে পারবেন না দুর্যোধনের মতো, কারণ আপনার বুদ্ধিতে আপনি সত্যকে স্বীকার করেন। আর এখন যন্ত্রণা কি জানেন? আমরা সত্যকে ঢেকে দিই। যে যত সত্যকে ঢাকে তার তত অধঃপতন ত্বরান্বিত হয়, তার বুদ্ধি তত অশুদ্ধ হয়। আচ্ছা, সত্য স্বীকারটা কি? সত্য কাকে বলে এটাকে জানতে হবে। বলছেন ত্রৈকালিক বিদ্যমানতা যে তত্ত্ব, তাকে বলে সত্য। একটু কঠিন হয়ে গেল। অর্থাৎ ত্রিকাল, যার অস্তিত্ব বিলীন হয় না, অর্থাৎ ছিল, আছে, থাকবে, সর্বদা যার অস্তিত্ব বর্তমান, বিলীন হয় না, ধ্বংস হয় না, তাকে বলে সত্য। আর বেদ বলেছেন সত্যান বদ, সত্য বলো এবং সত্যকে স্বীকার করো, সত্যকে ডাকতে যেও না, তাহলে ক্ষতি হবে কি? বুদ্ধি অশুদ্ধ হবে। কেমন জানেন? আকাশ থেকে নির্মল স্বচ্ছ বৃষ্টির বিন্দু পড়ছে, তো ফ্যান দিতে হবে, কোলাহল হলে আমরা নিতে পারবো না কথা। এখন সেই বৃষ্টির স্বচ্ছ বিন্দু জলকণা কোন ড্রেনের দূষিত জলে বা কোন দূষিত মাটিতে পড়লে জলের রংটা কি স্বচ্ছ দেখাবে? থাকবে? কিন্তু ওই বৃষ্টির বারিধারা যদি সরোবরে প্রস্ফুটিত পদ্ম পত্রের উপরে পড়ে, কেমন দেখাবে? বৃষ্টির জলটা স্বচ্ছ কিন্তু মুক্তার মতো দেখাবে। এটা কি বৃষ্টির বিন্দুর পক্ষপাতিত্ব না পাত্রের পক্ষপাতিত্ব? একটা দূষিত মাটিতে, আবর্জনাময়তে যদি বৃষ্টির জল পড়ে, ওখানে কি উজ্জ্বল দেখাবে জলটি? তো ওখানে পড়ে বহু দূষিত হয়ে যাবে। কিন্তু পদ্ম পাতার উপরে যদি বৃষ্টির বিন্দু জলটি পড়ে, মুক্তার মতো, মুক্তা দানার মতো চকচক করে, এটা বৃষ্টির পক্ষপাতিত্ব নয়, পাত্রের পক্ষপাতিত্ব। ঠিক তেমনি যার বুদ্ধিতে সত্যকে গ্রহণ করেনি, ওখানে তার জীবনে ভগবানের উপদেশ দুর্যোধনের মতো কাজে আসবে না, কারণ বুদ্ধি শুদ্ধ না। সেই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, যিনি সত্যের দ্বারা বুদ্ধিকে শুদ্ধ করেছেন। আর এই বুদ্ধিটা ভগবান তখন তাকে দেয়, যে যত সত্যকে গ্রহণ করে তদামি বুদ্ধি, এবং ভগবান তাকে শুদ্ধ বুদ্ধি দেয়। আমাদের বুদ্ধিগুলো শুধু ভোগের, বাসনার, ছলনার, কপটতার। ভগবান ভক্তকে বাদাম খাবেন না, এখানে বসে বাদাম খাবেন না, এখানে ভগবান রস পান করুন, ড্যান্ডি বলছে সত্যকে স্বীকার করুন। সত্য স্বীকারটা কি? খুব ধ্যান দিতে হবে। দার্শনিক কথাগুলি কোলাহলের মধ্যে নিতে পারবো না, অন্যদিকে মন গেলে
এখানে আশাটাই ব্যর্থ হয়ে যাবে সকলের। আমরা দিনরাত বলছি এই সংসারে রূপ, যৌবন, ধন, সম্পদ, স্ত্রী, পুত্র, বাড়ি, গাড়ি এগুলি অনিত্য। আমি মাতৃগর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হলাম, স্ত্রীকে সাথে নিয়ে এসেছিলাম, পুত্র কন্যার সাথে নিয়ে এসেছিলাম, মার গর্ভ থেকে বাড়ি গাড়িটাও সাথে নিয়ে আসেনি, কোনো কিছুই সাথে আনেনি, একটা বস্ত্রও আনেনি। এগুলো এখানে এসে আমি তাদের সাথে যুক্ত হয়েছি। আবার যেদিন আমি চলে যাব, না কেউ এগুলি আমার সাথে যাবে। সিন্ধুকে অলংকার, টাকা, ব্যাংকে টাকা, বাড়ির জায়গায় গোয়ালে গরুগুলো, স্ত্রী চৌকাট পেরিয়ে রাজপথ পর্যন্ত, আত্মীয় স্বজন শ্মশান পর্যন্ত, কিন্তু মৃত্যুর ওপারে আপনার সাথে কে যাবে সেদিন? তো এইটি জানলাম যে সংসারের যা কিছু অনিত্য, আর ঈশ্বর বা ভগবত ভজনই হলো সত্য। এটা জানার পর এখন আমি কোনটা গ্রহণ করি? জানছি যে জগৎ অনিত্য, কেউ কারো নয়, এটি কেউ সাথে যাবে না, এটা জানছি, কিন্তু জানাটা সত্যের দ্বারা জানিনি। জানলে এটা মেনে নিতাম, এগুলো অনিত্য, এগুলো আছে আছে, কিন্তু আমাকে ঈশ্বর প্রাপ্তি করতে হবে। ঈশ্বরই সত্য, ঈশ্বরই অমৃত, ওটাই আমার প্রকৃত শ্রেয় কল্যাণ। সত্যকে আমরা ঢেকে দেই, সত্য মুখে বলি, সত্য কথা কানে শুনি, কিন্তু সত্য জীবনের সামনে আসলে তাকে ঢেকে দেই। সুধীজন, এই জন্য শাস্ত্রে বলছে সত্যকে যতদিন বুদ্ধি গ্রহণ না করছে ততদিন বুদ্ধি শুদ্ধ হবে না, প্রকৃত মেধা তার প্রকাশ হবে না। তাই বুদ্ধিমান সেই ব্যক্তি যিনি অনিত্য সংসারের মাঝে এসে মনুষ্য জন্ম লাভ করে বুদ্ধিকে সত্যের দ্বারা প্রতিষ্ঠিত করে অমৃতময় ভজন বা ভগবানকে লাভ করার চেষ্টা করেন। ধ্যান দিন, আপনি জগতের শ্রেষ্ঠ ধনী হতে পারেন। এত কথা কেন এই পাশে? আপনি জগতের শ্রেষ্ঠ ধনী হতে পারেন, আপনি কোন দেশের রাষ্ট্রনায়ক হতে পারেন, আপনি সারা বিশ্বের মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তিত্বশালী ব্যক্তি হতে পারেন। এই জগতে সুন্দরী রমণী, অর্থবিত্ত, যশ খ্যাতি সব পেতে পারেন, সারা বিশ্বের একজন শ্রেষ্ঠ রাজাধিরাজ চক্রবর্তী সম্রাট হতে পারেন। এরপরে আপনি স্বর্গে দেবতার ইন্দ্রপদ পেতে পারেন, মেনকা পেতে পারেন, পারিজাত পুষ্প পেতে পারেন, ঐরাবত হস্তি পেতে পারেন, মন্দাকিনীর ধারা পেতে পারেন, আপনি ব্রহ্মার পদ পেতে পারেন, কিন্তু কৃষ্ণ ভজন ছাড়া শান্তি কোথাও নাই, পাবেন না। যতদিন ভগবান ভজন না করবেন, ভক্তির আশ্রয় না নিবেন, দেবতার পদ পেয়েও, ব্রহ্মার পদ পেয়েও, জগতের শ্রেষ্ঠ পদ পেয়েও আপনি শান্তি পাবেন না। সম্রাট শাহজাহানও শান্তি পায়নি তাজমহল গড়ে। সপ্তম আশ্চর্য তাক লাগিয়ে দিল বিশ্বকে। 22,000 মিস্ত্রি 22 বছর ধরে দামি স্টোন দিয়ে, পাথর দিয়ে গড়া, কিন্তু তার ছেলেরা বন্দি করে দাসী দিয়ে দুমুঠো অন্ন ফেলে দিত। তাজমহল গড়ে কি করবে? ভগবান ভজন বা ভগবান ভক্তি ছাড়া ইন্দ্রের পথ পেলেও তুমি শান্তি পাবে না। এই কথা বুদ্ধিতে আসে না। মনে করি টাকা, যশ, খ্যাতি, পদ, প্রতিষ্ঠা পেলেই বুঝি শান্তি পাব। সুধীবৃন্দ, এই জন্য বলছেন হরি ভজনের প্রয়োজনীয়তা আছে, ভগবান ভজনের প্রয়োজনীয়তা আছে। এটি ভুলে গেলে
বুদ্ধি বিনষ্ট হয়ে যাবে, পতন হয়ে যাবে। ভগবত প্রাপ্তি ব্যক্তির, যারা ইচ্ছুক ভগবানকে পেতে চান, অমৃতকে পেতে চান, তাদের অবশ্যই হরিভজনের একান্ত অপরিহার্য প্রয়োজনীয়তা আছে। ভগবানের অমল বিমল রস গুণরাশি শ্রবণ কীর্তনের প্রয়োজন আছে, এহেন সাধু সঙ্গের প্রয়োজন আছে। আচ্ছা, বসন্ত এসেছে, প্রকৃতিতে হয়তো কদিন পরে বসন্তের শুভাগমন হবে। ঋতুরাজ বসন্তের শুভাগমনে দক্ষিণা পবনে ফুল্ল ফুলদলে মধু বসন্তে মধুগন্ধে আর ভ্রমরের গুঞ্জনে সমস্ত ধরিত্রী যেন নববধূর মতো সিঙ্গার রসে ভরে উঠবে। আচ্ছা, ঋতুরাজ বসন্তে প্রকৃতির যে সিঙ্গার, ফুল ও ফলে পল্লবে মধুগন্ধে ভ্রমরের গুঞ্জনে দক্ষিণার সমীরণে আনন্দ হিল্ললে, যখন এই বসন্ত আসে, এই বসন্তের বার্তাটা কাকড়া দেয় না কোকিল দেয়? কাকড়া দেয়। বাবু, কাকড়ার দাম তো অনেক, কাকড়া দেয় কি? বসন্তের বার্তাটা কে দেয়? এবং আমাদের জীবনে ভগবত ভক্তির বসন্তের বার্তা সাধুগুরুরাই দেয়। এই সাধু সঙ্গে এলেই বোঝা যায় জীবনের বসন্ত কোথায়, জীবনের আনন্দ কোথায়। কাকড়া দেবে না, বিষয়ী লোকেরা দেবে না। এত কষ্ট করে এত প্রতিকূল অবস্থার মধ্যে এসেছেন কেন? হলো ভক্তির সন্ধান, প্রেমের সন্ধান, জীবনের সফলতার সন্ধান একমাত্র সাধুগুরুরাই দেন, ভাগবতী দেন। এই জন্য ভগবানের অমল বিমল যশরাশি শ্রবণের একান্ত প্রয়োজন। এটি খুব প্রয়োজন, যেটা আজ আমরা ভুলতে বসেছি। যতদিন সাধু সঙ্গ হরি কথাতে রুচি না হবে, ভজনে পিপাসা না জাগবে, অনুরাগ না জাগবে, ততদিন ভগবত চরণে ভগবানের প্রেমময় কোলে বসবার যোগ্যতা আমাদের অর্জন হবে না। ভগবান চরণে কখন নেবেন আমায়? ভগবান কখন তার স্নেহের কোলে আমাকে তুলে নেবেন? যখন আমি সাধু গুরু বৈষ্ণব সমর্পিত জীবন যাপন করে, বুদ্ধিকে সত্যকে গ্রহণ করে অমৃতময় ভগবানের ভজন করব, তখনই আমাদের জীবন এই অমৃতময় সার্থক হবে। তখনই আমরা আমাদের এই মনুষ্য জীবনের সৌভাগ্য, মহা সৌভাগ্য প্রাপ্ত হব। এটি আমাদের ঋষিদের, মনীষার, এই হলো তাদের অভিব্যক্তি, তাদের সিদ্ধান্ত। এই জন্য ভজনে আসুন। মনুষ্য জীবনের শ্রেয় কল্যাণ লাভে একটি পথ, ভজনে আসুন। আচ্ছা, ভজন কে আপনাকে দেবে? ভজনের সাধ্য বস্তু ভক্তি কে আপনাকে দেবে? বলো, ভগবান নয়, ভগবান দেবে না। তার কারণ হলো আমাদের রামদাস বাবাজি মহারাজ প্রাতঃস্মরণীয় এই মহাপুরুষ কীর্তন করছেন বাঁকুড়ায়, আর সেই দিব্য সংকীর্তনের রসধারা সমগ্র পরিবেশকে যেন আর সেই শ্রীবাস অঙ্গনের মতো প্রেমময়, আনন্দময় সংকীর্তন উচ্ছ্বাস তরঙ্গময় করে তুলেছে। ওখানে নিমন্ত্রিত হয়ে এসেছেন ব্রহ্মলীন মহাপুরুষ, গীতা প্রেজের সত্ত্বাধিকারী জয় দয়াল গোয়েন্দাকা, ব্রহ্মময় পুরুষ। উনি বাবাজি মহারাজের, রামদাস বাবাজি মহারাজের কীর্তন শুনে এত বিমোহিত হয়েছে, কীর্তন ওই বাচ্চাগুলিকে থামান না, কীর্তন বিশ্রামান্তে এই ব্রহ্মলীন জয় দয়াল গোয়েন্দাকা প্রশ্ন করছেন, বাবাজি
ঝট कैसा मिलेगा প্রেম। উনি হিন্দুস্তানি ছিলেন, বলে খুব তাড়াতাড়ি কি করে প্রেম পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায়। ঝট कैसे मिलेगा প্রেম, তাড়াতাড়ি প্রেম কিভাবে পাওয়া যায় বলুন। বাবাজি মহারাজ মহাপুরুষ, অনুভব বেদ্য, নিতাই চাঁদের করুণায় সিক্ত। উনি বললেন আপনারা গীতাশ্রয়ী, তাদের গীতা প্রেস সারা পৃথিবীতে গীতা ভাগবত শাস্ত্র প্রচার করেন এবং গীতাকেই তারা বহু মানন করেন। গীতার যে দিব্য চিন্ময় অলৌকিক বাণী, এই বাণী যদি জীবনে গ্রহণ করা যায় তবে ঈশ্বর প্রাপ্তি হয় বটে, তবে বিলম্ব হবে। গীতার মর্মস্পর্শী দিব্য বাণী অনুধাবন, অনুসরণ এটি সকলের পক্ষে সম্ভব। ভগবান বলেছেন মান অপমানকে সমান দেখো, তাই দেখি কি আমরা। বাবাজি মহারাজ বলছেন খুব তাড়াতাড়ি ভগবান পাওয়া যায়, সেটি হলো যে পেয়েছে তাকে ধরলে। যে পেয়েছে তাকে ধরলে। কি উত্তর দেখুন, বাবাজি মহারাজের উত্তরে স্তম্ভিত হয়ে গেলেন, বলে যে তাকে পেয়েছে তাকে ধরুন, এইটা তাড়াতাড়ি প্রেম প্রাপ্তি ঈশ্বর প্রাপ্তির উপায়। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। কৃষ্ণ বলছেন আমি ভক্তেরই, তাই ভক্তই আমাকে দিতে পারে, আমি তোমাকে প্রেম ভক্তি দেব না। যে পেয়েছে তাকে ধরুন, তাহলে তাড়াতাড়ি পাবে। যে তাকে পেয়েছে তাকে ধরুন, কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। আচ্ছা, ভগবান স্বাধীন না পরাধীন? ভগবান কার কথায় চলে? ভগবান স্বাধীন, অজিত, তাকে কেউ জিততে পারে না। কিন্তু ভগবান বলছেন এক জায়গায় আমি পরাধীন, আমাকে বাজারে তুলে বিক্রি করলেও আমি বিক্রি হয়ে যাই, উঠতে বসলে উঠি, বসতে বললে বাবা কথা বলে না, বসতে বললে বসি, আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখলে আমি তার বন্ধন স্বীকার করে বন্ধন কাটতে পারি না। অহং ভক্ত পরাধীন, আমি আমার ভক্তের কাছে পরাধীন। সব জায়গায় স্বাধীন আমি, আমি সরাট বিভু চৈতন্য, আমি কারো অধীন নই, আমি অজিত, আমাকে কেউ জিততে পারে না। একটি জায়গায় আমি পরাধীন, অহং ভক্ত পরাধীন, ভক্তের কাছে আমি পরাধীন। এই জন্য ভক্তি প্রাপ্তির উপায় একমাত্র ভক্ত সঙ্গ, মহৎ কৃপা। অহং ভক্ত পরাধীন স্বতন্ত্র ইব দ্বিজ। এই দেখুন ভগবান পরিচয় দিচ্ছেন আমি কার অধীন, আমি ভক্তের অধীন। সাধু বিগ্রস্ত হৃদয় ভক্ত ভক্ত জনপ্রিয়। আর ভগবান একটা কথাও বলে দিয়েছেন, আমার হৃদয়টা আমি একজনের সাথে মালা বদল করে দিয়েছি, আমার হৃদয়টা আমি ভক্তকে দিয়েছি, আর ভক্ত হৃদয়টা আমি নিয়ে নিয়েছি, মালা বদল হয়ে গেছে। ভগবান এও বলেছেন, দেখুন ভক্তের ভক্ত সঙ্গ ছাড়া, মহৎ কৃপা ছাড়া, গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এ পথে কিছু পাওয়া যাবে না। হাহাকার, শূন্যতা। জল তৃষ্ণায় মরুভূমির উপরে পথ চলা, জল তো পাবেন না, আরো তৃষ্ণায় মরে যাবেন। তো ভক্তের আশ্রয় ব্যতীত, মহৎ অনুগ্রহ ব্যতীত, শ্রীগুরু বৈষ্ণবের করুণা ব্যতীত এ পথে আপনি কিছুই পাবেন না। প্রেম ভক্তি কিছুই নয়। বৈষ্ণব মম দেহস্থ তস্মাৎ পূজ্য মহামুনে। এ কথা কাকে বলছেন? ভগবান বলছেন দুর্বাসাকে, মুনি শোনো, বৈষ্ণব মম দেহস্থ তস্মাৎ পূজ্য মহামুনে, অন্য যত্নং পরিত্যাজ্য বৈষ্ণবানাং ভজস ব্রত। আহা, দুর্বাসা বলছেন আমি আপনার ভক্তকে ক্রোধে জটা ছিঁড়ে অগ্নিতে পুড়িয়ে মারতে গেছি,
আর আপনার সুদর্শন আমাকে তাড়া করছে আমাকে মারবার জন্য। আমি ব্রহ্মার কাছে গেলাম, আমি শিবের কাছে গেলাম, এখন আপনার সুদর্শন আপনি আমাকে বাঁচান। ভগবান বললেন, কাটা ফুটেছে পাই, আপনি মাথায় কেন ছুস করছেন? অপরাধ করেছেন আমার ভক্তের চরণে, আপনি আমার কাছে কেন আসছেন? আমার কাছে কিছু নেই। বলে সুদর্শন তোমার, আর আমিও কম না, আমি তো একজন মুনি। আমি তোমার সাধনা করিনি, জপ তপ করিনি। এর উত্তর কি দেবেন ভগবান? এবং যারা ভয়ে ভীত তাদের জন্য বলি, ভগবানের আসে যে সুদর্শন চক্র আছে, ওটা ভগবানের জন্য না। ভগবানকে রক্ষার জন্য কোন অস্ত্র লাগে? তো সুদর্শনটা নিয়েছেন কেন? বলো ভক্ত রক্ষার জন্য। যে সত্যকে ধারণ করেছে, যার মধ্যে কপটতা নাই, আমার চরণে যে শরণাগতি গ্রহণ করেছে, আমি সুদর্শনকে আদেশ দিয়েছি, আমার কোন ভক্ত বিপদে পড়লে আমার কাছে অনুমতির প্রয়োজন নেই, ওই ভক্ত রক্ষার জন্য সুদর্শন তুমি ছুটে যাবে, আমার অনুমতি লাগবে না। এই জন্য ভগবান চরণ আশ্রয় নিন আর নির্ভয় হয়ে যান। দুগ্ধবর্ষ শিশু স্নেহবতী মায়ের কোলে উঠে স্তনপান করতে থাকলে পৃথিবীর এমন কেউ নেই তাকে ভয় দেয়। ভগবানের চরণে নিষ্কপট সমর্পণ করুন, ভয় আপনাকে ভয় দিতে পারবে না, ভয় পাবে। আরে বিশ্বের সরসজ্জায় বৃত্ত এসে দাঁড়িয়েছে সামনে কাল, আপনি যেতে চান, আপনার তো ইচ্ছা মৃত্যু আমি দাঁড়িয়ে আছে, মৃত্যু দাঁড়িয়ে আছে। দেবব্রত বিশ্ব বললেন, পিতামহ বিশ্ব বললেন, শোনো কাল, শোনো মৃত্যু, আমি যৌবনে কোনো পাপ করিনি। এ জগতে যারা যৌবনে পাপ করে না তারা সাধারণ না, তারা মহাপুরুষ, দিব্য পুরুষ। যৌবনেই পাপটা সংগঠিত হয় বেশি। যৌবনে আমি কোনো পাপ করিনি, তুমি শোনো কাল, আমি তোমার সাথে যাব না, তুমি ফিরে যাও, আমি যেতে হয় গোবিন্দের সাথে যাব, ভগবানের সাথে যাব। কে বলতে পারে এই কথা? মৃত্যুকে সামনে দেখেও কালকে বলতে পারে তুমি ফিরে যাও, আমি তোমার সাথে নয়, আমি আমার গোবিন্দের সাথেই যাব। মৃত্যু পর্যন্ত তার সামনে হাত জোর করে দাঁড়ায় আর বলে তুমি ফিরে যাও, তুমি নয়, আমি গোবিন্দের সাথেই যাব। গোবিন্দকে যেতে হয়েছিল বিশ্বের কাছে। জীবনটাকে পবিত্র করুন, ভজন করুন, ভগবানের চরণে সমর্পণ করুন। এখানে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবে, আপনার অনুমতি ছাড়া আপনার কাছে সে আসতে পারবে। ভজনের এত মহিমা, আমরা ভজনই করে গেলাম, জগতই করে গেলাম, ভজন হলো কই? আমি গতকাল বলছিলাম, এখন মানুষ যেটুকু সময় মোবাইল দেখে অতটুকু সময় ভজন করে কি? আচ্ছা, আজ থেকে উল্টে নিন তো, আপনি যতটুকু সময় মোবাইল ঘাটাঘাটি করেন ততটুকু সময় ভজন করবেন না। কিন্তু আমি বলছি একটু বিপরীতে উল্টে নিন তো, আপনি যতক্ষণ ভজন করবেন ততটুকু মোবাইল দেখুন। এটা মানতে পারেন কিনা অত সোজা না। আর বেলায় আছে, ভজনের বেলায় নেই। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, হয়ে গেল। বেশ খাও দাও ভক্তি করো, জগতে ভোগ করে চলে যাও, পরে কি হবে এ আর তোমার এখন ভাববার বিষয় নাই, তুমি তা ভেবো না। ভক্তগণের মহামহিমার বিজয় বৈজয়ন্তী পতাকা তুলে ধরেছেন ভগবান। আরো কি বলেছেন জানেন? কত একটু ধীরে বলা ভালো। ধীরে কেন বলছি? এত গম্ভীর শব্দ ভগবান প্রয়োগ করেছেন ভাগবতে। উনি বলছেন, মাদ ভক্ত পূজা অধিকার, আমার থেকে আমার ভক্তের পূজা সম্মান অধিক ভাবে করবে। ভগবান নির্দেশ দিচ্ছেন, আমার থেকে আমার প্রিয় ভক্তের সম্মান পূজা আরো বেশি করবে, অধিক করবে। ভক্ত পূজা অধিকার, আমার থেকে অধিক রূপে আমার ভক্তের পূজা করবে। আমাদের দুর্দশা, মন্দিরে ভগবান দেখি আর বাইরে বেরিয়ে দেখি সব নিচ ছোট অনাচারী, এই দেখি।
আর কোথাও ভগবান দেখি না। ভগবানের থেকে ভগবান এও বলেছেন, আমার পূজা হতে আমার ভক্তের পূজা অধিক। সেই জন্য ভক্ত সঙ্গের মাধ্যমে, এই হরিকথার বীজ সম্পৃক্ত রস পানের মাধ্যমে আমাদের জীবনেই ভজনের ভক্তির সূচনা হবে। আর অমৃতকে ধারণ করা, সত্যকে ধারণ করাই হলো এই জীবনের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমত্তার পরিচয়। বুদ্ধি মনীষা এটাই, সুষ্ঠ বুদ্ধি এটাই। সুধীবৃন্দ, আমি গত কয়েকদিন এই কথাটা বারবার বলে আসছি ভক্ত মহিমায়। এক রিক্সাওয়ালা এক সৌম্য সুদর্শন সাধুকে দেখা পেয়ে তার চরণে প্রণাম করেছে। হাত জোর করে সহজাত দন্যে বলছেন, কিছু জিজ্ঞাসা ছিল। বলো। বলে, আপনি তো সাধু মহাত্মা, বলুন তো সব থেকে বড় কি? সাধু হেসে বললেন, পৃথিবীটাই সব থেকে বড়। বলে, পৃথিবীর থেকে বড় কিছু আছে কি? তিনি বলছিলেন, হ্যাঁ, পৃথিবীটাকে যে ধারণ করে আছে সে পৃথিবীর থেকে বড়। যে যাকে ধারণ করে সে তার থেকে বড়। কে সে? বলল, চতুর্বহ সংকর্ষণের বংশী বলরামেরই অংশের অংশ কলা অংশাসু শেষ নাগ। এই পৃথিবীটাকে ধারণ করে আছে কে? শেষ নাগ, বলরামেরই অংশ। বলেন, পৃথিবীকে যে ধারণ করে আছে সে পৃথিবীর থেকে বড়। বলে, শেষ নাগের থেকে বড় কে? বলে, শেষ নাগকে যে ধারণ করে আছে সেই তার থেকে বড় হলো কে? বলে, ভগবান শঙ্কর গলায় শেষ নাগকে ধারণ করে আছে। শঙ্করের থেকে বড় কে? শঙ্করকে যে ধারণ করেছে, শঙ্করকে কে ধারণ করেছে? রাবণ একবার কৈলাসে প্রণাম করতে গেছেন, ওনারই তো ইষ্ট, ভগবান শিব হলো রাবণের ইষ্ট। প্রণাম করতে গিয়ে দেখে সব যোগী মনি ঋষিরা লাইন দিয়ে ভগবান শঙ্করের কাছে আশীর্বাদ দিচ্ছেন, প্রণাম করছে। রাবণ তো অভিমানী, মোহগ্রস্ত, আমিও লাইনে দাঁড়াবো নাকি প্রণাম করার জন্য? আমি সাধারণ। রাবণ একটু ক্রোধান্বিত হয়ে সে কৈলাস সহ হর পার্বতী মনি ঋষিদের হাতে তুলে ধরেছে। কৈলাস যখন টালমাটাল, তখন ভগবান শঙ্কর পার্বতীকে বলছে, কৈলাসে তো ভূমিকম্প হওয়ার কথা না। বলে, আপনার এক চেলা এসেছে, সেই তুলে ধরেছে কৈলাস। এ রাবণ। রাবণকে ডেকে বললেন, বাবা, তোমাকে আর প্রণাম করতে আসতে হবে না, আমি প্রণাম নিতে তোমার লঙ্কায় প্রতিদিন যাব। এখানে এসে তো বলছেন, শিব ঠাকুরকে যিনি ধারণ করেছেন তিনি বড়। এবার বলুন তো, রাবণের থেকে কেউ বড় কি আছে? সাধু উত্তর দিচ্ছেন, আছে। রাবণকে যে বিনাশ করেছে সেই রামই বড়। বলছে, রাম তো পূর্ণ ব্রহ্ম, স্বয়ং ভগবান। তো স্বয়ং ভগবান রামের থেকে কেউ বড় আছে? সাধু এসে বলছেন, হ্যাঁ আছে। রামকে যে ধারণ করেছে সেই রামের থেকে বড়। ভগবানকে কে ধারণ করেছে বুকে? ভক্ত হনুমান। সিদ্ধান্ত দিলেন, ভগবানকেও যিনি হৃদয়ে ধারণ করেন এ জগতের, সেই সব থেকে বড় তত্ত্ব। ভক্তই ভগবানকে হৃদয়ে ধারণ করে, ভক্তই হৃদয়ে ভগবানকে ধারণ করে। এই জন্য জীবনে যদি দুটি পা এগিয়ে যেতে হয়, তবে আপনাদের কাছে অনুরোধ, ভক্ত পূজা অধিকার, ভক্তের পূজা করুন, ভক্তকে সম্মান করুন, শুদ্ধ ভক্তের সঙ্গ করুন। তবে বারবার কিন্তু একটা কথা বলা হচ্ছে, এই ভক্তকে শুধু বাইরের পোশাক আশাক নয়, ভক্তকে চিনতে গেলে আপনাকে চিনতে হবে তার অন্তর লক্ষণ। অর্থাৎ যে আপনার থেকে বহুগুণ ভজন বেশি করে, শুনে নিন, কার সঙ্গ করলে আপনার ক্রিয়া হবে। আপনার থেকে শতগুণ বেশি যিনি ভজন করে এবং যার চরিত্র নির্মল, বাইরে আর ভেতরে আলাদা চরিত্র না, যার ভেতরের চরিত্র শুদ্ধ নির্মল,
যিনি আপনার থেকে শতগুণ বেশি ভজন করেন, আপনার থেকে গুণে তিনি অনেক গুণে গুণান্বিত, এ জাতীয় ভক্ত সঙ্গ, এ জাতীয় ভগবতের সঙ্গ করলে আপনি তত্তর করে এগিয়ে যেতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। আমি আপনাদের একটু নিবেদন করি, আচ্ছা ফুলটা, গোলাপ ফুলটা সকালে ফুটলো, সন্ধ্যাবেলায় বা সকালে কেউ সকালে ফুটলো, দিনের প্রথম প্রহরে কেউ তাকে তুলে নিয়ে যাচ্ছে, আর তুলে না নিয়ে গেলে একদিন বাদে ঝরঝর করে পাপড়ি পড়ে যাচ্ছে। কাকা তখন এসে বলছে, দেখ, হ্যাঁ ফুটতে পারলি না, তুলে নিয়ে গেল, জগতে কিছু সময় পেলি না, ঝরে পড়লি, তোর থেকে আমার দেখ আমি কতদিন ধরে, আমাকে কেউ এভাবে তুলবে না, আমাকে কেউ নষ্ট করবে না, আমি ঝরেও পড়বো না। এখন আপনি কি হতে চান, ফুল না কাঁটা? কাঁটা অনেকদিন থাকে, কাঁটা নষ্ট হয় না, কাঁটাকে কেউ ছেড়ে না, কাঁটা পাপড়ির মতো ধুলায় গড়ায় না। কি হতে চান? মুখে তো বলি ফুল হতে চায়, জীবনটা তো কাঁটা করেই রেখেছি। মুখে স্বীকার করি, বলতে হয় বলি, মাথা নাড়ি, ফুল হতে চায়। আয়ু যত কম পান না কেন, দুদিন পান, ফুলের মতো শুদ্ধ। কারণ ফুল হতে চাই কেন জানেন? ফুল জন্মেতে মৃত্যুতে দুসময় সাথে থাকে। সব থেকে বড় কথা, ফুল ভক্ত বলে যায়, ফুল ভগবানের চরণে যায়। ফুলকে দেখলে শুদ্ধতা আসে, পবিত্রতা আসে। কাহাকে কাজে লাগে কি? আপনি আপনার জীবনটা যে ভগবান দিলেন এই জগত পুষ্প কারণে, কাঁটা হয়েই থাকবো অন্যকে ব্যথা দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য? এই জীবনটাকে ফুলের মতো সুন্দর করতে গেলে চাই আপনার ভিতরে ভজন, ভগবানের জন্য ফোটে ফুল, মানুষের সৌন্দর্যের জন্য ফোটে ফুল, নিজের সুগন্ধ নিজে ভোগ না করে অন্যকে বিলায়। এটাই তো জীবনে, ভক্তের জীবন এমনই, ফুলের মতোই। আর একটা জিনিস বলি, কথাটা লিখে নিই, খাতা কলম তো নেই, মনে লিখে নিই, খুব মার্মিক কথা। যার ঘরে সুখ, বাইরে কষ্ট দুঃখ, তার জীবন ধন্য। আর যার বাইরে সুখ, ঘরে কষ্ট যন্ত্রণা, এর থেকে দুঃখী ব্যক্তি জগতে দ্বিতীয় নেই। আবার বলি, কথাটা লিখে রাখার মতো, ঘরে আপনার শান্তি নেই, সুখ নেই, জগতের বাইরে আপনি সুখের ডানা মেলে উড়ে বেড়ান, সম্মান, অর্থ, বন্ধু বান্ধব, যশ খ্যাতি, বাইরে সব সুখ। ঘরে এসে যদি দেখেন অশান্তির দাবানল জ্বলছে, ওইসব কাজে লাগবে আপনার? এরকম বাইরে দুঃখ ভোগ করুন, কিন্তু ঘরটাকে সুখের করুন। বোঝা যায় কথা? ঘরে অভাব থাকুক, কুড়ে ঘর থাকুক, এসে যদি দেখেন ছেলে নেশা করে বাড়ি ফিরেছে, আপনি ওই মন্ত্রীর পদ থেকে কি করবেন? ওই বাইরে সচিবালয়ে বসে। এসে যদি দেখেন স্ত্রী আপনার কথা মানে না, দুটো অন্ন নিজে খেয়ে ঘুমিয়ে পড়েছে, বলছে ঢাকা আছে পারলে খেয়ে নাও, এই কথা শুনে কিসের সুখ আপনার? সাথে বসে যদি আপনাকে সেবা না করায়, না করে। রাত 10টা বেজে গেছে, মেয়ে বান্ধবীদের কাছে, বাড়ি ফেরেনি, এই চিন্তায় পেলে যে ঘরে যদি সুখ না থাকে, বাইরের সুখ আপনাকে কিছু দিতে পারে না, তার জীবনই ব্যর্থ। ঘরের সুখ হয় কি করে? দেখুন, ভূমি দুই প্রকার। ভূমি কয় প্রকার? দুই প্রকার, পাবন ভূমি, অপাবন ভূমি। খুব ধ্যান দিতে হবে। এইখানে আমরা যারা এখন এসেছি, এই আপনাদের শুদ্ধ ভক্তদের চরণ ধুলিতে, এই সাক্ষাৎ অভিন্ন গোবিন্দ বলে বা ভাগবতের করুণাতে শুদ্ধ ভক্তদের আগমনে এই মাটিটা এখন, এই স্থানটা এখন পবিত্র হয়ে গেছে। এই জন্য এখানের অনেক ধুলিও এখন এখন মাথায় নিচ্ছে মানুষ, অন্য সময় নাই কি? আর এখানে দেখুন বাতাবরণটা কেমন, কোলাহল নেই, সংসার চিন্তা নেই। আপনাদের মুখগুলো দেখে বোঝা যাচ্ছে এখন একটা অপ্রাকৃত
স্নিগ্ধ আনন্দ আপনাদের হৃদয়ে কাজ করছে, মাথায় সংসারের চিন্তা নেই, হৃদয়ে কোনো কামনা বাসনা ভাবনা নেই। কেন জানেন? যেখানে হরিনাম হয়, হরি কথা হয়, সাধু বৈষ্ণবের আগমন শুভাগমন হয়, ওই মাটিটা পবিত্র হয়ে যায়। কেমন যায়? যেমন সাপের বিষ ঔষধ করা যায়, যায় কিনা? বাবু 1 কেজি সোনার দাম কত? আর 1 কেজি বিষের দাম কত? সাপের বিষ এর থেকে 100 গুণ বেশি। কারণ কি? কারণ সাপের বিষের গবেষণার দ্বারা জীবনদায়ী ঔষধ নির্মাণ হয়। বিষ যদি অমৃত হয়, ঔষধ হয়, সাধুগুরুর যেখানে হরিনাম হরিকথা পায়ের ধুলো পড়ে, এটা অমৃত হবে না? এই জন্য এখানের বাতাসে এখন যারা আসবে তারা অপবিত্র চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলবে। তাদের মনে অপবিত্র চিন্তা এখানে আসবেই না, প্রায় মানুষের আসবে না। এটা পাবন করে, হরিকথা হরিনাম ভক্তগণের চরণধুলি যেখানে পড়ে, এটা পাবন হয়ে যায়। এখানে অনেক গুণীজন আছেন, শিক্ষিত, অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছেন, অনেক ধনী ব্যক্তি আছেন, কিন্তু মাটিতে বসেছেন। কারণ এই মাটি এখন তার কাছে পবিত্র। অন্য সময় বসবে এখানে এসে তারা পবিত্র মনে করে। এই জন্য আমাদের কুন্তিমা যাচ্ছেন পঞ্চপাণ্ডব সহ বনবাসে। বনবাসে যেতে যেতে কুন্তিমা একটা মাটির উপরে পা দেওয়ার সাথে সাথে ওনার মনটা অশুদ্ধ হয়ে গেছে, উনি দাঁড়িয়ে পড়েছেন। অনেক দূরে যুধিষ্ঠির মহারাজ পেছনে ফিরে দেখছেন মা কুন্তি দাঁড়িয়ে। মা চলে এসো, দাঁড়িয়ে কেন? মা আর আসে না। যুধিষ্ঠির মহারাজ পেছনে এসে বলছে, মা কি হয়েছে, এই মাটিতে দাঁড়ানো কেন? বলে, যুধিষ্ঠির তুমি প্রাজ্ঞ, তুমি ধর্মাজ্ঞ, এই মাটিতে পা দেওয়ার সাথে সাথে আমার চিত্তটা বড় কলুষিত হয়ে গেছে, পবিত্র চিত্ত। আরো শুনবে পুত্র, যেটা তোমাকে বলার কথা নয়, আমি ত্যাগী বৈরাগ্যিনী, আমার মনেও কাম জেগে যাচ্ছে এখন এই মাটিতে দাঁড়িয়ে। চিন্তা করতে পারেন, কুন্তী দেবী। যুধিষ্ঠির বললেন, মা আপনি এগিয়ে যান। ওখানে এক মুঠো মাটি তুলে নিয়ে বুকে স্পর্শ করালেন যুধিষ্ঠির। দেখছেন যুধিষ্ঠিরের মতো ধর্মজ্ঞ প্রাজ্ঞের মনেও কাম জেগে গেছে। উনি ওর আশেপাশে প্রাচীন ব্যক্তিদের ডেকে বললেন, এই মাটির কোন ইতিহাস কি আপনাদের জানা আছে? মনে আছে একটি নারীকে ভোগ করবে বলে দুজন আসরিক ভাবাপন্ন পুরুষ রক্তারক্তি যুদ্ধ করতে করতে এখানে তারা মৃত্যুবরণ করে, যে তাদের রক্তটা এই মাটিতে মিশানো আছে। পাবন অপাবন ভূমি বোঝেন তো? গৃহে শান্তি সেই দিনই আসবে যেদিন গৃহেতে সাধুগুরু ভগবত হরিনাম নিত্য নিরন্তর হতে থাকবে। সকাল সন্ধ্যা জেগে ভগবানের দিব্য নাম হয়, মাঝে মাঝে ভগবানের গীতা ভগবত সাধুগণ প্রবচন করে। আমার তো মনে হয় যাদের একটু সামর্থ্য আছে, সপ্তাহে একদিন ছোটখাটো হরিকথা হরিনাম দেওয়া উচিত তাদের বাড়িতে। যে গৃহে ভগবানের নাম হয় না, যে গৃহে হরিকথা হয় না, সাধুর চরণ ধুলি পড়ে না, সে ভূমিটা শ্মশান হয়ে যায়। এটা আমি বলছি না, ভাগবত। আমরা জামাই আদর বুঝি, জামাই আসলে মেয়েটাকে পেটায়, তবু তাকে 10 বার খেতে দেই। জামাই আদর বুঝি, আত্মীয় স্বজনের আদর বুঝি, শুদ্ধ ভক্তের আদর বুঝি না। আরে যে গৃহে ভক্তের চরণ ধুলি ভগবানের দিব্য নাম হরিকথা উচ্চারণ হয় না, সেই গৃহকে শ্মশান বলেছে, তা পাবন নয়। ব্রজবাসীদেরকে ব্রহ্মা স্তব করেন কেন জানেন? নারদ স্তব করেন কেন জানেন? অভাগ্য মা তোমাদের, তোমাদের দুয়ারে গোবিন্দ ননি চুরি করতে আসে, তোমাদের দুয়ারে ভগবান নবনীত খেতে আসে। দুয়ার খুলে বসে থাকতো গোপী মায়েরা, কখন গোপাল আসবে, কখন আমাদের ননি পাবে, কখন আমাদের ঘরে আনন্দ আসবে। সুধীজন, এই জন্য এই আনন্দকে যদি ঘরে আনতে চান, আনন্দ গোবিন্দে ছাড়া নেই, ভগবানের ছাড়া নেই। তার জন্য দুয়ারটা খুলে রাখুন, যাতে আনন্দ আসতে পারে ঘরে। সাধু হৃদয়ে বসে ভগবান এই হরিকথা শোনেন, হরি নাম শ্রবণ করেন, সেটাই তো গৃহে হয় না।
তারপর রবকে সাধুবাদ জানায়, মাতাজিকে তারা বছরে 2-4 দিন আপনাদের চরণ ধুলি প্রার্থনা করেন, আপনাদের ডেকে এনে এমনি ভগবানের গুণকীর্তনের ব্যবস্থা করেন। এগুলি মানুষের শ্রেয় বা কল্যাণের উপায়। টাকা আছে অনেকের, পিতামাতা কবে মারা গেছে তাদের উদ্দেশ্যে কিছু করে না, এত টাকা, রোগ শোক মামলা মকদ্দমা সন্ত্রাসীরা নিয়ে যেত যে বাবা মার উদ্দেশ্যে দুমুঠো অন্ন বৈষ্ণবকে, শুদ্ধ ভক্তকে দেয়। এগুলো দুর্বুদ্ধি হলে এটা হয়। অর্থ থাকবে না, ওটা যে কোনো ভাবে চলে যাবে যদি সৎ কাজে ব্যয় না করে। এই জন্য আমাদের জীবনের পরম প্রাপ্তি হলো এই ভগবান প্রাপ্তির পথে আসা। ভগবান গৃহীরা সাত্ত্বিক কারা? আকাশে মেঘ উঠেছে আর বনের ময়ূর নৃত্য করছে। কেন? মেঘের সাথে ময়ূরের কি সম্পর্ক? মেঘ দেখলে ময়ূরের চিত্তে উচ্ছ্বসিত আনন্দ তরঙ্গ হয়ে যায়, তাই তো পেখম ফেলে নৃত্য করে। রাম ভগবান বলেছেন, তারাই প্রকৃত গৃহী, তারাই প্রকৃত সাত্ত্বিক সংসারী, যাদের গৃহে সাধু এলে আকাশে মেঘ দেখে ময়ূরের মতো যাদের চিত্তটা আনন্দে নেচে ওঠে, আনন্দে তাদের আনন্দ নেচে ওঠে, তারাই প্রকৃত গৃহী। যে গৃহে সাধু এলে ওই মেঘ দেখা ময়ূর যেমন পেখম ফেলে নৃত্য করে। আজ বাবাজিকে শুনুন, ওনার কি আনন্দ হচ্ছে, কোটি টাকা পেলেও এই আনন্দ কি পাবেন? যেদিন গৃহে সাধুগুরু বৈষ্ণব আসে, হরিনাম ভাগবত হয়, সেদিন যেন তোমার মন, একজন সাধু যদি গৃহে আসে, যেন তোমার মন ওই মেঘ দেখা ময়ূরের মতো পেখম ফেলে নৃত্য করতে। তবেই তো তুমি গৃহী, তবেই তোমার গৃহে সুখ ঢুকবে, আনন্দ ঢুকবে, না হলে ঢুকবে। এখন আর ভগবান ঢোকা, সাধু ঢোকা বাদে এখন কুকুর হতে সাবধান, এই লেখা রয়েছে। মানুষকে ভয় দেখানো হচ্ছে কুকুর দিয়ে। কুকুর হতে সাবধান। কে ঢুকবে বাবা? আগে লেখা থাকতো সুস্বাগতম, এখন কুকুর হতে সাবধান। কতটা মানসিকতার পরিবর্তন হয়ে গেছে আমাদের সুধীজন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব যে জীবনের সময় বড় কম, জীবনটাকে সার্থক করার জন্য ভগবত ভজনে আসুন। আর আপনার জীবনে ভজন শুরু হবে দুটি দিয়ে, সময় নেওয়ার বেশি অধিকার নেই। দুটি দিয়েই আমাদের জীবন শুরু হবে। কারণ জগতে সব দূষিত হলেও মানুষ দূষিত হয়ে গেছে, মন দূষিত হয়ে গেছে, বায়ু দূষণ হয়েছে, শব্দ দূষণ হয়েছে, জল দূষণ হয়েছে, খাদ্য দূষণ হয়েছে, আকাশ, সবকিছু দূষণ হয়ে গেছে। দুটি জিনিস দূষণ হয়নি, হবে না, হওয়ার সম্ভাবনাও নাই। আর এই দুটি জিনিসেই আপনি জীবনকে অমৃতময় করতে পারবেন। এই দুটি অমৃত হলো নামামৃত আর হরি কথামৃত। এই দুটি জিনিস নষ্ট হবে কিনা? হবে কি কখনো? জীবনে নামামৃত নষ্ট হবে, হরি কথামৃত নষ্ট হবে? এই দুটো অমৃত কেন পান করছেন না? এই দুটো জিনিস, এই অমৃত কখনো দূষিত হবে না। হরি নাম, হরি কথায় দুটোই অমৃত, এই দুটো পান করুন। কর্ণ দিয়ে হরি কথা পান করুন, জিহ্বা দিয়ে হরি নাম আস্বাদন করুন। এই জন্য শান্তি পেতে চায়, কিন্তু শান্তির দিকে তাকায়নি। আচ্ছা, সূর্য উঠছে পূর্ব দিগন্তে, সমুদ্রের ধারে সূর্য উদয় দেখতে গেছেন, আপনি তাকিয়ে আছেন পশ্চিম দিকে, সূর্য উদয় কখনো দেখতে পাবেন? বস্তু আসে কোন দিকে? সূর্য উদয় আছে পূর্ব দিকে, আপনি তাকিয়ে আছেন কোথায়? পশ্চিম দিকে। নামের দিকে তাকিয়ে থাকুন, হরি কথার দিকে তাকিয়ে থাকুন, তবেই আমাদের সেই সৌন্দর্যকে, অমৃতকে আমরা অবলম্বন করতে পারব। তো বেশি সময় না নিয়ে আমাদের সার কথা যেটি হরিনামকে গ্রহণ করা। দেখুন, এই শব্দ সাধারণ নয়, একটু ধ্যান দিন। নাম, এই যে নাম, এটি সাধারণ নয়।
আচ্ছা, এইখানে যদি আমি নাম ধরে কাউকে গালি দেই, অপমান সূচক কথা বলি, সারা জীবনেও সেই কথাটা ভুলবে না, তার মাথা গরম হয়ে যাবে, প্রেশার থাকলে উঠে যাবে। আমি বললাম কি তাকে? শব্দ তো নাকি বাবা, কিছু শব্দ বললাম না, অপমান সূচক কোন শব্দ বললাম, তাতে যদি তার প্রেশার উঠে যায়, পান মারলে সে ক্ষত সেরে যায়, ঔষধে সেরে যায়, কিন্তু কথার বান, অপমানের বান মানুষ সারা জীবনেও বলে না। শব্দে যদি সারা জীবন আঘাত লাগে, আপনার অপমান বলতে না পারেন, প্রেশার বেড়ে যায়, তবে হরিনামও তো শব্দ ব্রহ্ম, তার ক্ষমতা কি হতে পারে? শব্দের মধ্যে বস্তু নাই, কিন্তু হরিনামের মধ্যে হরি আছে। আচ্ছা, কারো জল পিপাসা লেগেছে, এখন যদি জল জল বলে জপ করেন, পিপাসা মিটবে জল না পাওয়া পর্যন্ত? টাকা টাকা বলে জপ করলে কেউ টাকা পাবেন? আয় না করলে, পরিশ্রম না করলে, টাকা রোজগারের উপায় না করলে, টাকা টাকা বললে ধনী হবেন? সন্দেশ সন্দেশ জপ করলে আস্বাদন পাওয়া যাবে জিহ্বায়? কারণ জগতে কোন শব্দের মধ্যে সেই বস্তু নাই, ওই বস্তুর মধ্যে ওই বস্তু আছে। জলের মধ্যে তৃষ্ণা নিবারণকারী শক্তি আছে, জল শব্দের মধ্যে নাই। নগদ অর্থ হাতে পেলে তখন প্রয়োজন মেটে, কিন্তু টাকা শব্দ মুখে থাকলে প্রয়োজন। সন্দেশ মুখে দিলে আস্বাদন হয়, ওই বস্তু সাদা চিনি মিশ্রিত, কিন্তু সন্দেশ উচ্চারণ করলে জিহ্বায় মিষ্টতা পাওয়া যায়। কিন্তু ভগবানের নাম এরকম নাম, ভগবানের নামের মধ্যেই ভগবান, ভগবানের নামের মধ্যেই ভগবান। কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভিন্ন আত্মানবীন, একই অভিন্ন। হৃদয়ে ভগবান আছেন, আর চোখের মাঝখানে ভগবানের বিগ্রহ আছে, আর এই জিহ্বায় ভগবানের নামটি রাখো। চলতে ফিরতে উঠতে বসতে এই নাম শব্দ ব্রহ্ম অপরিমিত, এটা পরিমিত নয়, অপরিমিত শক্তি এই নামের মধ্যে আছেন। আমি গত কিছুদিন আগে, সপ্তাহখানি আগে, নবদ্বীপ গৌরমন্ডলের শান্তিপুরে আমরা অদ্বৈত পাঠে, অর্থাৎ বড় গোসার বাড়ি অদ্বৈত আচার্যের গৃহে 12 দিন মোট পাঠ ছিল নবদ্বীপে। তো ওইখান থেকে একটু গৌরমন্ডল দর্শনের অভিন্ন ব্রজমন্ডল চিন্তামণি ভূমি সারঙ্গ ঠাকুরের শ্রীপাঠে গিয়েছিলাম। সারঙ্গ ঠাকুরের সম্পর্কে আপনারা জানেন, এটা জাহাননগর, নবদ্বীপ থেকে 5 কিলোমিটার, 5-7 কিলোমিটার। ওখানে সারঙ্গ মুরারি শ্রীপাঠ দেখতে গেছিলাম। সকালবেলা হাঁটতে হাঁটতেই চলে গেছি, সেই মহাপ্রভুর স্মৃতিচিহ্ন বকুল বৃক্ষটা, সিদ্ধ বকুল বৃক্ষটা আছে, গেলে একবার নবদ্বীপে গেলে যাবেন, কম সময় যাওয়া যায়। সারঙ্গ মুরারির বকুল বৃক্ষটার ইতিহাস বলি, ওটা সত্য যুগ থেকেই রয়ে গেছে। ওখানে বসে সারঙ্গ ঠাকুর হরিনাম করতেন, এবং গাছটা মরে গেছে, শুকিয়ে গেছে, উনি তার কুঠির বাঁধতেন না, ওই জঙ্গলের মধ্যে গাছের ছায়াতে বসে হরিনাম জপ করতেন। বয়স হয়েছে, মহাপ্রভু একদিন এসে বলছেন, সারঙ্গ, বৃক্ষটা তো মরেই গেল, রোদ বৃষ্টি ঝড় হতে কে রক্ষা করবে? বলে, তা জানি না, আর আমার রোদ বৃষ্টি ঝড়েরও আর আশ্রয় কি? নামই আমার আশ্রয়। মহাপ্রভু তখন দেখলেন ভক্তের বড় কষ্ট হবে, এই জন্য মৃত প্রায় বকুল বৃক্ষটাকে প্রভু জড়িয়ে ধরে হরিনাম করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। যেই প্রভু ওকে ছুঁয়ে নাম করেছে, সেই বকুল বৃক্ষটা ফুলে ফলে পল্লবিত শাখা প্রশাখায় আর মনোরম হয়ে গেল, বলে তলায় তুমি নাম করে। সেই বৃক্ষটা গত 5,500 বছর ধরে সাক্ষী, কিন্তু অপূর্ব বকুল বৃক্ষ, ভেতরে কিছু নাই, বাইরে বৃহৎ বৃক্ষ। এই জিনিসগুলো এখনো আমাদের কৃপা করবার জন্য এই মহাজগতে রয়েছে। আর কি নীরব ভজনের স্থলী। মহাপ্রভু আরেকদিন এসেছেন, সারঙ্গ মুরারিকে বলছি, কি গো,
বৃদ্ধ হয়েছে, তোমার বিগ্রহ সেবা কে করবে? আরে একটা শিষ্য করো, একটা শিষ্য তো করো। বিয়ে করনি, ছেলে মেয়ে নেই, উত্তরাধিকারী নেই, কে দেখবে তোমায়? নিমাই, জ্বালাতন করো না, আমাকে নাম করতে দাও। নিমাই, চলে যাও, জ্বালাতন করো না, আমি শিষ্য টিষ্য করবো না। আমি নিজেই উদ্ধার হবো কবে জানি না, আর একজনকে উদ্ধার করবো কি? যাও, চলে যাও, জ্বালাতন করো না, নাম করতে দাও। মহাপ্রভু বারবার বলে, ঠাকুর একটা শিষ্য করো, কে তোমার বিগ্রহ দেখবে, কে তোমার বৃদ্ধ বয়সে দেখবে? এই বারবার যখন বলছেন, ভজনে অসুবিধা হচ্ছে, নাম করছেন অন্তর্মনায়, বলছে যাও, সকালে কাল প্রভাতে যাকে দেখবো তাকে কৃষ্ণ নাম দিয়ে শিষ্য করবো। যাও, হয়েছে তো, যাও নিমাই, যাও। মহাপ্রভু হাসলেন, চলে গেলেন। শ্রীকান্ত করেছে, ব্রাহ্ম মুহূর্তে ওর সামনে দিয়ে যেত গঙ্গা, সেই গঙ্গায় স্নান করতে, নাম করতে করতে উঠতে গিয়ে দেখে কোমরের কাছে একটা ভেলা, কলার ভেলা, মশারি টানানো। ওর মধ্যে 13 বছরের এক কিশোর, মৃত কিশোর ভেসে যাচ্ছে। সাপে কেটেছে, মারা যাওয়ার পর ভাসিয়ে দিয়েছে। সারঙ্গ মুরারি বললেন, বাহ, আমার নিমাই কি কথা দিলাম, কাল প্রভাতে যাকে দেখবো তাকে হরিনাম করে শিষ্য করবে, তো মরা দেখছি। তা হোক, তা হোক, মরা হোক, কিন্তু আমি উপলব্ধি করেছি নাম মৃত সঞ্জীবনী, নাম মৃতকেও বাঁচিয়ে দিতে পারে। এর যে মৃত সঞ্জীবনী আছে, উনি তীরে তুললেন, গঙ্গার তীরে, কানে হরিনাম দিতে। এই দেখুন, 500-550 বছর আগের ঘটনা। কোন গল্প কাহিনী নয়, উপন্যাস নয়, সিনেমার কোন কাল্পনিক দৃশ্য নয়। হরিনাম দিতে লাগলেন, মৃত সঞ্জীবনী সুধা। হরিনাম নিতে নিতে ছেলেটা জীবন ফিরে পেল, প্রাণ সঞ্চার হলো। উঠে প্রণাম করছেন সারঙ্গ মুরারিকে। এই সংবাদটা বাতাসে ছড়িয়ে পড়লো। তার পিতামাতা এসে বললেন, ওটা বাড়ি চল। কে তোমরা? বলে, চিনতে পারছিস না, আমি তোর মা, ওই তোর পিতা। কালকে তোর উপনয়ন হলো, তো 13 বছর বয়সে উপমান হয়ে কাল দুপুরে বৈষ্ণব সেবা হলো, আর সন্ধ্যায় তোকে বিষাক্ত সর্পে কাটলো, মধ্যরাত্রে তোকে ভাসিয়ে দিলাম। তখন বলছেন, হবে হয়তো কোনো জন্মের পিতা মাতা, আমি তোমাদের চিনি না। সারঙ্গ ঠাকুর বলছে, মৃত্যু বরণ করলে পুরনো স্মৃতি কিছু 1 সেকেন্ড পরেও আপনি কিছু মনে করতে পারেন, কে আপনার স্ত্রী পুত্র কোথায় ছিল। কিছু সাধকরা পরে যাদের জাতিস্বর বলে, সে কোটিতে ব্রহ্মাণ্ডে 2-1 জন। তো কি বলছেন, ওদের চিনি না। বলে, তাহলে চিনি না তো তোমার পিতা মাতাকে? সারঙ্গ মুরারি বলতে, তাহলে তোমার পিতা মাতাকে এদের চেনো না তো? যে আমাকে জীবন দিয়েছে সেই তো পিতা মাতা। হরিনামই আমার পিতা মাতা, পিতা মাতা ফিরে গেল। ওইখানেই বসে, ওই সারঙ্গ মুরারির পাটে বসেই তিনি ভজন করে আর ভগবান প্রেম ভক্তি লাভ করলেন হরিনামে। আমি বহুবার আপনাদের শুনিয়েছি, যাদব আচার্য নবদ্বীপে আর গৌর গুণগাথা বলছে নিজের সহধর্মিনীর সাথে, স্ত্রীর সাথে। মহাপ্রভু নগর সংকীর্তন, পদ সংকীর্তনে চলেছে। মহাপ্রভুর মধুর কণ্ঠধ্বনি হরিনাম যেই কানে এলো, আর যাদবাচার্য সংকীর্তন, পদ সংকীর্তনে চলে গেল দৌড়ে। স্ত্রী বসে বসে সবজি আমনি করছিল ধারালো বটিতে, আর পাশে ছিল তার ছোট্ট সন্তান শিশু। ওই হরিনাম, মহাপ্রভুর মুখ নির্গলিত মধুর হরিনাম, প্রেম ভক্তি ব্রজ প্রেম সংকটিত হরিনাম কানে এলে মা জাগতিক জ্ঞান নাই, দেহাবেশ নাই, সব হারিয়ে ওই নামের মধ্যে মাথা হয়ে গেছে। আর মায়েদের অভ্যাস বশত না তাকিয়েও তারা তরকারি আমানি করতে পারে। ওই করতে করতে অভ্যাস বশত ছেলেটা কখন মায়ের কোলে উঠেছে, কাঁদছে। এই দেহের মধ্যে তো নয়, অবাস করলে কাটলে যেমন বোঝা যায় না, হরিনামে চিত্ত মন এমন আবেশ এসে গেছে, দেহাবেশ নাই। ছেলেটা কাঁদতে কাঁদতে মা ওই আবেশে ধারালো বটিতে ছেলেটাকে কেটে ফেলল। কাঁদছে, আবেশে আচ্ছা, ছেলেটাকে যখন কাটছে নিশ্চয়ই চিৎকার করছিল মৃত্যু যন্ত্রণায়। সন্তানের চিৎকার ক্রন্দন মায়ের কানে যায়নি। বলো, সে তো এই জগতে আর নাই, নাম শুনে তার এ জগতের আর কোন স্মৃতি নাই। দেখুন, এই হলো নাম, এই হলো নামের রুচি, এই জগতে নাই। অব্বার মতো ছেলেটাকে কেটে
হাড়িতে দিয়ে জাল দিতে শুরু করেছে। আচ্ছা, মরা পোড়ালে একটা মরা পোড়ার গন্ধ আসে না নাকে? সেটা আসেনি। এই জগতে তো নাই তো। কবে এমন হবে যেদিন নাম শুনে আমি সব ভুলে যাব? সেই মরার পোড়ার গন্ধটাও আসছে না। স্বামী নগর সংকীর্তন বিশ্রামে আর দিয়ে যখন বাড়িতে এসে দেখছে তার ছোট্ট শিশু সন্তানের আঙুলগুলো রক্তারক্ত হয়ে পড়ে আছে, অবশিষ্ট অংশ, তার স্ত্রী আবেশে জাল দিয়ে চলেছে, এদিকে খেয়াল নেই। উনি বুঝতে পারলেন কিছু একটা ঘটেছে। স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে বললেন, পাশানি, ডাইনি, সন্তানকে খাবে বলে রাক্ষসী তুমি তাকে রন্ধন করছো? যেই ধাক্কা দিয়েছে মাটিতে পড়ে গিয়ে বলছেন, আমার খোকা কোথায়, আমার খোকা কোথায়? বলে, ডাইনি, পাশানি, এই দেখো নিজের খোকাকে কেটে খাওয়ার ব্যবস্থা করেছো, পুড়িয়েছো তাকে। ওগো, আমি এমন করতে পারি না, কোনো মা এমন করতে পারে না, এখানে কেউ নাই, তুমিই তো করেছো। স্বামীর হাত ধরে কি বললেন জানেন? আমি বিচার চাই। বিচার তো তোমার হওয়া উচিত, তুমি মা হয়ে সন্তানকে কেটেছো। বলে, না, এ দোষ আমার না, আমি বিচার চাই। চলো আমাকে নিমাইয়ের কাছে নিয়ে চলো। নিমাই, এমন নাম কেন করো যে নাম কানে গেলে মা তার সন্তানের বাৎসল্য প্রেম ভুলে গিয়ে তাকে কেটে ফেলে? আমি বিচার চাই নিমাই, এমন নাম তুমি কেন করো? উনি বুঝতে পারলেন নাম শুনেই এই দশা হয়েছে। অনুভবী ভক্ত, বলুন তো কবে হবে? মহাপ্রভু বনের বাক্যেও না যাবে হরিনামে, হরিনামে পাথর গলালেন। আমার হৃদয় কি পাথরের থেকে কঠিন? ওই গলে না তো, হরিনামে রুচি হয় না তো। মহাপুরুষ সামনে কুকুর গেছে, কুকুরকে দেখে একটু জগন্নাথের নারিকেলের শ্বাসের প্রসাদ দিয়ে বলছেন, কৃষ্ণ কহ। কুকুরটা তো হাত নেই আমাদের মতো, মানুষের মতো, দুটো পা তুলে চিৎকার করে প্রভুর সাথে কৃষ্ণ কৃষ্ণ বলছে। মহাপ্রভু শেখাচ্ছে, ওদের জিহ্বা কৃষ্ণ বলতে পারে না, তবু বলছে, আর তুমি জিহ্বা পেয়েও বললে না। ওদের হাত নেই, তোমার তো আছে, তুমি গৌর বলে কৃষ্ণ বলে হাত তুললে না। আর হাড়িটাকে মাথায় নিয়ে যাদবাচার্য তার স্ত্রী চলেছে, বিচার চাই, কেন তুমি এমন নাম করো? নিত্যানন্দ প্রভু আর রাসোল্লাসী হরিনাম উল্লাসী কীর্তন করতে করতে শ্রীপাদ নিত্যানন্দ সপরিবার সহ আসছেন। যাদবাচার্য তার স্ত্রী গিয়ে হাড়িটা নামিয়ে বলছেন, প্রভু, ওহে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু, আর হরিনাম করো না, হরিনামে জীবন কেড়ে নেয়, হরিনামে জীবন দিতে পারে না, হরিনাম জীবনকে, আর হরিনাম করো না। নিতাই চাঁদ হরিনাম আমেশে বলছে, কি হয়েছে যাদব? এই দেখো, হরিনামে জীবন দেয় না, আর হরিনাম করতে হবে না, হরিনামে জীবন কেড়ে নেয়, এই দেখো। নিত্যানন্দ প্রভু এতক্ষণে বুঝলেন, আর বুঝে কি করলেন জানেন? নিত্যানন্দ প্রভু এটা বুঝে আর সেই শিশুর লাশকে যা আদা পোড়া মাঝখানে রেখে ভগবানের নাম শুরু করলেন। ভক্তগণ, হরিনাম করো তো, ভগবানের দিব্য প্রেম মাখা নাম তোমরা কীর্তন করো। এই কীর্তন করতে করতে হাড়ির মধ্যে কৃষ্ণ কৃষ্ণ বলে শিশু কেঁদে উঠল, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠল। আর নিত্যানন্দ প্রভু তাকে দুবাহু বাড়িয়ে কোলে তুলে নিয়ে বললেন, রে মা, এই দেখ, নামে জীবন দেয়। আজ থেকে ওর নাম কৃপাচার্য, আজ থেকে তার নাম হলেন কৃপাচার্য। আমাদের সেই কৃপাচার্য পরবর্তীতে গৌর পরিকর হয়ে জীবনে ভগবত প্রাপ্তি করেছিলেন। সুধীবৃন্দ, তাই আপনাদের কাছে অনুরোধ, হরি নাম এবং হরি কথাকে হৃদয়ে ধারণ করুন। এই জীবনের লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি, ভগবত প্রাপ্তি, প্রেম প্রাপ্তি, আমরা যেন সেদিকে এগিয়ে যাই। যদিও আজকে সময় নেওয়ার অবসর নেই, ফিরে যেতে হবে। আপনাদের সবার মঙ্গল কামনা করে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে
ভালোবাদ জীবন প্রার্থনা করে আমরা এখানেই আলোচনা পর্ব এখানেই বিশ্রাম রাখছি। শ্রী গুরু প্রেমা